কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় মাহাতা প্লাজায় ৩টি স্বর্ণের দোকানে চুরির ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি। শুক্রবার ওই ৩ দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংগ্রহ করেন সিসিটিভির ফুটেজে দেখা যায় মুখোশধারী 2 যুবক মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস সরকার জুয়েলার্স ও সমীর চেন হাউস এই ৩ দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রূপার গহনা নিয়ে বাইরে বেরিয়ে যান। ৩ ব্যবসায়ীর দাবি, চুরির ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ বলছে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, চুরির ঘটনার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। অঙ্কুর, কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এই মাহাতা প্লাজার যে চুরির ঘটনা ঘটেছে, আমি এই মুহূর্তে সেই দোকান বা সেই মার্কেটেই কিন্তু আছি। আমি এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে শুক্রবার থাকার কারণে কিন্তু আসলে গতকাল সকাল ৮টার কিছু সময় আগে এই চুরির ঘটনা ঘটে এবং এই 2 জন ব্যক্তি এই মার্কেটের পিছনের যে আসলে সরু পথ সেই দিক দিয়ে প্রবেশ করে এবং দোকানে এই স্বর্ণের দোকানগুলোর যে শাটার, সেই শাটার তারা ভেঙে ফেলে এবং ভিতরে প্রবেশ করে। এতে 3 দোকান, বিশেষ করে এস সরকার জুয়েলার্স, ব্রাদার্স জুয়েলার্স এবং এর পাশেই সমীর চেইন হাউস নামে 3টি দোকানে কিন্তু আসলে চুরির ঘটনা ঘটায়। এতে 3 ব্যবসায়ীর 20 লক্ষ টাকার উপরে স্বর্ণ এবং রূপার স্বর্ণালংকার এই চোরেরা নিয়েছে বলে দোকান মালিকদের দাবি। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে এই সুরক্ষিত মার্কেটে এই ধরনের চুরির ঘটনায় অন্যান্য যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি এবং এখানে একজন ব্যবসায়ী উপস্থিত আছেন না, যিনি আসলে স্বর্ণের ব্যবসা করেন। আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই চুরির ঘটনা কিভাবে ঘটলো এবং এতে আতঙ্কিত কিনা আপনারা? এটাতে তো আমরা তো আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। এটা হচ্ছে আপনার শুক্রবারের দিনকা 7:40-এর ঘটনা। আমরা সিসি ফুটেজে দেখতে পাই এটা 7:40 বাজে। সেই সময় হচ্ছে আমাদের ওই বাথরুমের দরজাটা দিয়ে মানে 2 জন প্রবেশকারী ঢুকে এবং আমাদের 3টা ব্যবসায়িকের দোকানে চুরি চালায়। তারপরে ওই দিক দিয়ে তারা বেরিয়ে যায়। এতে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এর মানে সমাধানটা যেন খুব দ্রুতভাবে প্রশাসন করতে পারে। ধন্যবাদ। শুনছিলেন আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা আতঙ্কিত এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে শনাক্ত এবং আটকের জন্য তারা দাবি জানাচ্ছেন। আমি কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে 3 দোকানের চুরির ঘটনা ঘটেছে তারা এখন পর্যন্ত এজাহার জমা দেননি। তারপরেও তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই শনাক্ত এবং এই চোরদের গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়ার সিঙ্গার মোড় থেকে সোনার দোকানে চুরির ঘটনা সর্বশেষ। অঙ্কুর। লালন, ধন্যবাদ আপনাকে।